হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো দেখতেই পাচ্ছ রাধা অষ্টমী যে সেকেন্ড পার্টে আমি কি করছি সেটা তোমার সাথে শেয়ার করব। মা দেখো সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিজে চান করে তো এখানে পায়েস করতে বসে পড়েছে। সকালবেলা মা গোবিন্দভোগ চাল, দুধ, কাজু কিশমিশ সব কিনে এনেছিল। তো এবার দেখো পায়েস বসিয়ে দিয়েছে। ভাত মানে দুধ দিয়ে চাল দিয়ে বসিয়ে দিয়েছে। তো এখানে পায়েস হচ্ছে। ও তারপরে মা ওখানে সবজি কেটে কুটে মিষ্টি দিয়ে সব জায়গাটা সাজিয়ে দেবে। তো এইদিকে দেখো গোপসোনারা বসে রয়েছে। মারা ভাবছে যে কখন আমি খাবারগুলো খাবো, কি মজা, গাছে রাধা মার জন্মদিন নিয়ে এটাই সবাই ভাবছিল। নিয়ে আমি ভাইকে বললাম যে ভাই তুই তাহলে আজকে পুজোটা করিস। আর যে ভাই বললো ঠিক আছে আমি পুজো করবো। নিয়ে দেখো এদিকে পায়েস হয়ে গেছে, পায়েসটা ঢেকে এসে এদিকে রিজু চন্দন বাঁধতে বসেছে। আর ওইদিকে মা সব ফলগুলো কেটে দিচ্ছে। ওইদিকে কেক দেওয়া হয়েছে, ফলগুলো এবার কেটে দিচ্ছে। তো ফলের মধ্যে আছে কলা, শসা, পেয়ারা। তো এইদিকে দেখো সব গোছগাছ কমপ্লিট। 3 রকমের ফল হয়েছে, আর 3 রকমের মিষ্টি, 2 রকমের মিষ্টি আর কেক। আর এদিকে চন্দন, ধূপকাঠি সব কিছু গুছিয়ে নিয়েছে। আর ওইদিকে 12:30 বাজে, পুজো যোগাযান্তি করতে করতে 12:30 বেজে গেছে। তো এইদিকে দেখো মা সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, যাতে ভাইকে বলে দিচ্ছে এইভাবে এইভাবে করবি। তারপর গোবর্ষণে রাধা মাদেরকে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে বসিয়ে দিয়েছে। ভাই ঘি মধু এরকম লাগিয়ে দিচ্ছে। তারপরে দেখো রাধা মাকে গঙ্গা জল দিয়ে চান করে দিচ্ছে। মানে একজন করে রিজু কিন্তু চান করিয়েছে ভালো করে। প্রথমবার তো এই জন্য একসঙ্গে পারবে না বলে একা একা করে দিচ্ছে। তারপর দেখো বড় গপুকে চান করতে বসিয়ে দিয়েছে। ঘি মধু ঘিটাকে দিয়ে দিয়েছে, তারপর মধু দিয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে চান করে দিচ্ছে। তো তারপরে এবার ছোটো গপুকে করবে। তো দেখো ছোটো গপুকেও ঘি মধু মাখিয়ে দিচ্ছে, মুখে ভালো করে ফেস ওয়াশটার মতো ডলিয়ে নিল। বাচ্চা তো কি করবে। তো দেখো তারপরে মধুটা দিয়ে দিচ্ছে। মা বলছে মধুটা এমন করে দিবি যাতে মুখের মধ্যে পড়ে। ও আবার হাত কাঁপছে রীতিমতো। তো যাই হোক, তারপরে ভালো করে মধু দিয়ে ঘি দিয়ে ভালো করে চান করে দিয়েছে। তো দেখো গঙ্গা জল দিয়ে ভালো করে চান করে দিচ্ছে। তো আমার ভাই কিন্তু যাই করুক ভালো করে পুজো করেছে। তবে দেখো মা কিন্তু কি সুন্দর ছোটো গপুকে গা পোছাতে পোছাতে গল্প করছিল। আর এদিকে বড় গপু রাধা মাকে গা পুছিয়ে জামা পরিয়ে দিয়েছে। এবার গয়নাগুলো পরাবে। তো তার আগে দেখো ওই দেখো প্লেটে রূপোর গয়নাগুলো সাজানো রয়েছে। ভাইয়ের উপর গয়নাগুলো পরিয়ে দিয়েছে। রাধা মাকে গলার চেন, তারপর বড় গপু ছোটো গপুর পায়ের মল, গলার চেন সব কিছু পরিয়ে দেবে। দেখো বড় গপুকে পায়ের মলটা মা পরিয়ে দিচ্ছে। মা বলছে তুই পারবি না। আর এদিকে রিজু ছোটো গপুর পায়ের মলটা পরিয়ে দিচ্ছে। তো এদিকে বড় গপুর হাতে বাঁশিটা দিয়ে দিল। তো ছোটো গপুরের উপর বাঁশি আছে। মা বলছে ছোটো গপুর উপর বাঁশিটা কোথায়? বলছে এই তো মিনে করা। তারপর ছোটো গপুকে দিয়ে দিল হাতে বাঁশি। তো দেখো তারপরে চুলটা ঠিক করে দিল রাধার চুলটা ঠিক করে দিয়ে একটু গায়ে আঁতুর লাগিয়ে দিচ্ছে। আঁতুর না ইতর বলে, সেইটাই গায়ে একটু সেন্ট লাগিয়ে দিচ্ছে। যাই হোক, গন্ধটা খুবই ভালো লাগে। তো রিজু দেখো এখানে পাঁচালি পড়া শুরু করেছে। দীপ, ধুনো, ফুল, তুলসী তুলে নর নারী সর্বপ্রকার পাপ মুক্ত হয়। ব্রত কথা ঋষি সৈনিক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সেতু সুত, হে সুত, অন্যান্য দেবতার উপর চেয়ে শ্রীকৃষ্ণ অসাধারণায় শ্রেষ্ঠ না? বিশ্বের কোন গোপনীয় ব্রত কথা বলছি শুনুন। একদিন আমার ভাই প্রথমে বুঝতে পারিনি। আর এদিকে দেখো মা ওর ব্রত কথা পড়া হয়ে গেছে। তো এইদিকে আরতি করে নিচ্ছে। ওইদিকে মা ধুনো জ্বালিয়ে নিয়েছিল। আর গপুদের রাধাদের কৃষ্ণ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, ফুল তুলসী পাতা দিয়ে। এইদিকে ভালো করে রিজু আরতি করে দিচ্ছে। রিজু দুটো হাত কন্ট্রোলে ছিল না, তো 2 হাত 2 রকম হচ্ছে। তো কিছু রাগ করো না প্লিজ। আমার ভাই এই হাত জোর হলে ও হাত আসতে, ও হাত জোর হলে এ হাত আসতে, এরকম হয়ে যাচ্ছে। তারপরে এইভাবে আরতি করে দিচ্ছে। দেখো মিঠা নিয়েও চলে এসেছে আরতি দেখতে। তো বলছে তাড়াতাড়ি আরতি করো, পুজোটা করো, তাড়াতাড়ি খাবো আমি। তারপর দেখো এখানে রিজু পাখা দিয়ে ভালো করে হাওয়া ঠান্ডা করে নিচ্ছে। রিজু প্রথমে পারছিল না করতে, তারপর শেষ পর্যন্ত পারলো। তো করে নিয়ে ওকে বললাম যে একটু পায়েস খাইয়ে দিয়ে 3 জনকে। দেখো পায়েস খাইয়ে দিচ্ছে চামচে করে করে। বড় গপু, ছোটো গপু, রাধা মাকে পায়েস খাইয়ে দিচ্ছে।
তো প্রথমে এগুলো ভিডিও করতে ভুলে গেছিলাম, তো তারপর করেছি। দেখো জল খাইয়ে দিচ্ছে এবার, ছোটো গপুকে আগে জল খাইয়ে দিচ্ছে, তারপরে রাধা মাকে খাইয়ে দেবে, তারপর বড় গপুকে খাইয়ে দেবে। আমার বাবাও কিন্তু লাইভ করেছে, ঠিক আছে, ফোনে, তোমরা দেখো। তো আমার মা মাঝখানে এসে ক্যামেরা মাঝখানে একটুখানি ফুটকাম করে গেল। যাই হোক, এখানে রিজু মুখটা পুছিয়ে দিচ্ছে। তো তারপর দিকে বাবা কিন্তু লাইভ করেছে, তোমরা দেখতে পারো ফেসবুকে বাপ্পা চক্রবর্তী বলে আছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। টাটা।